যাদের ভোট আন্ডার এডজুডিশিয়ানে ছিল, যে আপনাদের ভোটগুলো ঠিক হয়েছে কিনা আপনারা কিভাবে দেখবেন? দেখুন, এখন অনলাইনে যে লিস্টটি দিয়েছে, অনলাইনে লিস্টটিতে আপনারা চেক করে নিতে পারবেন যে আপনাদের লিস্ট আন্ডার এডজুডিশিয়ালে আছে না সাপ্লিমেন্ট লিস্টে আপনাদের নাম এসছে। সেটা চেক করার জন্য আপনাকে যে কোনো মোবাইল একটা ব্রাউজার ওপেন করে নেবেন। এটা আপনার মোবাইল থেকে খুব সহজে দেখে নিতে পারবেন। তো মোবাইল থেকে দেখার জন্য এটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে এখানে লিখে সার্চ করবেন এনভিএসপি। এনভিএসপি ভোটার লিস্ট এই অপশনে এখানে লিখে সার্চ করবেন এনভিএসপি ভোটার লিস্ট। এনভিএসপি ভোটার লিস্ট লিখে সার্চ করার পর ফার্স্ট যে ওয়েবসাইটটি আসবে, হোম পেজ ভোটার্স ইলেকট্রনিক কমিশন অফ ইন্ডিয়া, এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনার এখানে পুরো লিস্ট চলে আসবে। সাইটটা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আপনার যে ইলেকশন কমিশন যে ওয়েবসাইট আছে পুরো সাইটটা এখন ওপেন হয়ে গেছে। একটু নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর দেখুন ডাউনলোড ইলেকট্রাল রুল। এই যে ডাউনলোড ইলেকট্রাল রুল যে অপশনটি আছে, এই অপশনে আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে ফার্স্ট আপনার স্টেট যে আছে আপনার স্টেট সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনি আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করার পর এখানে ইয়ার অফ এখানে 2026 থাকবে। 2026 সিলেক্ট করে নেবেন। রোল টাইপ আপনি এখানে দেখবেন। দেখুন সিলেক্ট রোল যে অপশন আছে এখানে অ্যাডজুডিশিয়াল সাপ্লিমেন্টারি লিস্ট যদি আপনি ডাউনলোড করতে চান, নাম্বার 1 যেহেতু 1 নাম্বার এখন লিস্ট দিয়েছে, এরপরে আরো লিস্ট দিবে বলে এখানে নাম্বার 1 করে দিয়েছেন। যদি আপনার নামটা অ্যাডজুডিশিয়াল ছিল, আপনার নামটা সঠিক হয়েছে কিনা যদি আপনি সেটা চেক করতে চান সাপ্লিমেন্ট লিস্টে, তাহলে নাম্বার 1 এ ক্লিক করবেন। এবং যাদের নাম আন্ডার এডজুডিশিয়াল ছিল এবং অনেকের ভোট ডিলিট হয়ে গেছে, যদি আপনার ভোট সাপ্লিমেন্ট লিস্টে না পেয়ে থাকেন, তাহলে আপনি এডজুডিশিয়াল ডিলিট লিস্টেও চেক করতে পারেন। অনেকের নাম ডিলিট লিস্টেও গেছে। যদি আপনারা এসআই এর ফাইনাল লিস্ট ডাউনলোড করতে চান তাহলে 2026 আছে এবং ড্রাফট লিস্ট 2026 আছে। তো সেগুলো দরকার নেই। এখন আপনি হয়তো সাপ্লিমেন্ট লিস্ট বা ডিলিট লিস্ট ডাউনলোড করতে পারবেন। তাহলে আপনি আন্ডার সাপ্লিমেন্ট লিস্ট যদি ডাউনলোড করতেন তাহলে ফার্স্ট নাম্বার অপশনে ক্লিক করবেন। তারপর আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আপনাকে অ্যাসেম্বলি সিলেক্ট করে নিতে হবে। আপনার যে অ্যাসেম্বলি আছে অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবেন। অ্যাসেম্বলি সিলেক্ট করার পর এখানে ল্যাঙ্গুয়েজটা বাংলা আছে, আপনার যা ল্যাঙ্গুয়েজ আপনি সেটা সিলেক্ট করে নিতে পারেন। এখানে ল্যাঙ্গুয়েজ দুটো আছে, ফার্স্ট বেঙ্গলি আর ইংলিশ। তো আপনি বেঙ্গলি সিলেক্ট করে নেবেন এখানে। তারপর আপনি এখানে ক্যাপচার কোড, ক্যাপচার কোড দেওয়ার আগে আপনি যে বুথের লিস্ট ডাউনলোড করবেন এখানে আপনাকে টিক চিহ্ন ক্লিক করে নিতে হবে, টিক দিয়ে দিতে হবে এবং এখানে আপনাকে ক্যাপচার কোড দিয়ে দিতে হবে। ক্যাপচার কোড দিয়ে দেওয়ার পর ডাউনলোড অপশন আপনাকে ক্লিক করতে হবে। ক্যাপচার কোড দিয়ে দেওয়ার পর ডাউনলোড সিলেক্ট পিডিএফ। দেখুন আমার পিডিএফ স্ট্যাটাস প্রসেসিং এ আছে এবং লিস্টটি ডাউনলোড হচ্ছে। এখানে একটু টাইম নেবে। অনেকের হয়তো সাকসেস হয়ে যাচ্ছে এবং লিস্ট আসছে না, তো হয়তো অনেকের লিস্ট এখনো ছাড়েনি, কারণ সাইট এখন আপলোড হচ্ছে লিস্ট। অনেকের লিস্ট আসতে অনেক লেট হচ্ছে। অনেক লেটের কারণে লিস্টগুলো প্রচুর লেটে আসছে। অনেকের হয়তো পিডিএফ ফাইল ডাউনলোড হচ্ছে, তো পিডিএফ ফাইলে কোনো কিছুই আসছে না, 0000 থেকে যাচ্ছে বা ওখানে 5টা টাইম দেখে এবং 23 তারিখ ডেট দেখে থেমে যাচ্ছে। দেখুন আমার এখানে প্রসেসিং এ আটকে আছে, এখনো লিস্টটি ডাউনলোড হয়নি, এখানে টাইম নিচ্ছে এখন। তো আপনারা এইভাবে এগুলো লিস্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনার ডিলিট ডাউনলোড করতে চান তাহলে ডিলিট অপশনে ক্লিক করে দেখুন আমার ডাউনলোড হলো না, এটা ফেল হয়ে গেল। ওপেনে ক্লিক করলাম। দেখুন ওপেনে ক্লিক করার পর এই অপশনটা দেখি এখন আমার রেখে দিলাম, ডাউনলোড এই লিস্টটা হয়নি। এবার আমি অন্য একটা লিস্ট ডাউনলোড করে ট্রাই করে দেখবো। নাম্বার 6 আমি 6 নম্বর নাম্বার দিলাম এখানে এবং এখানে আবার আমি ক্যাপচার করে দিব। ক্যাপচার করে দেওয়ার পর এখানে ডাউনলোড অপশনে আবার ক্লিক করলাম। এটি আবার একটু প্রসেসিং নেবে এবং প্রসেসিং কিছুক্ষণ টাইম নেবে। দেখুন এই লিস্টে আমার ডাউনলোড কমপ্লিট সাকসেস। দেখুন ওপেন, এই লিস্টে নামগুলো চলে এসেছে। এবার যদি আপনার ডিলিট লিস্ট ডাউনলোড করতে চান তাহলে আপনি এখানে ডিলিট লিস্টটাও ডাউনলোড করে নিতে পারবেন। এই দেখুন ডিলিট লিস্ট করার জন্য যে রুল টাইপে গিয়ে আপনাকে অ্যাডজুডিশন ডিলিট লিস্ট নাম্বার 1 এই অপশনে ক্লিক করতে হবে। আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এখান থেকে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার যে অ্যাসেম্বলি আছে অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবেন। অ্যাসেম্বলি সিলেক্ট করার পর এখানে আপনি আগে এখানে বুথ সিলেক্ট করে নেবেন। এখন আমি 6 নম্বর বুথ দিলাম এবং এখানে আপনাকে ক্যাপচার কোডটি দিয়ে দিতে হবে। ক্যাপচার কোড দিয়ে দেওয়ার পর আবার সেম আপনাকে ডাউনলোড অপশনে ক্লিক করে নিতে হবে। দেখুন যেটা এর আগে যে লিস্টটা করলাম সেটা ছিল অ্যাডজুডিশিয়াল নাম এসে যেটা সাপ্লিমেন্ট লিস্ট সেটা ডাউনলোড করলাম। এবার আমি যে লিস্টটা ডাউনলোড করছি এটা হচ্ছে ডিলিট লিস্ট, মানে যাদের ভোট অ্যাডজুডিশিয়ালে ছিল এবং ভোটগুলো ডিলিট হয়ে গেছে তাদের লিস্টে এখন আমি ডাউনলোড করছি। এবং ডিলিট লিস্টটা আমার ডাউনলোড কমপ্লিট। এদের ভোটগুলো এখন ডিলিট হয়েছে। যাদের ভোট ডিলিট হয়েছে দেখুন প্রত্যেকটা সিরিয়াল নাম্বার উল্লেখ করে দিয়েছে, 294, 297,
এবং 299, 308 প্রত্যেকটা সিরিয়াল বা সিরিয়াল উল্লেখ করে দিয়েছে, এদের ভোটগুলো ডিলিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন।